আল্লাহর কোনো বান্দা যদি কোনো গুনাহ, ইমানদার নাফরমান যদি লাগাতার গুনাহ চলতে থাকে, একটা গুনাহ টানা করতে থাকে, তো আল্লাহ তারে 3টা সাংঘাতিক শাস্তি দেয়। কথা বুঝছেন আমার? মানে এক তো হলো আমার গুনাহ হয়ে গেছে, আমি ছেড়ে দিছি, আবার সাথে সাথে ভুল হয়ে গেছে। আরেকটা হলো গুনাহই আমার জিন্দেগি, আমি গুনাহটাকে, আল্লাহর এই নাফরমানিটাকে আমার জীবনের সাথে মিশিয়ে ফেলছি। এটাই আমার ধারাবাহিক 10 বছর, 5 বছর, 20 বছর, 6 মাস আমি একই রকম নাফরমানি করছি। এরকম যদি করো হয়, আল্লাহ যখন অসন্তুষ্ট হয়, ভাই ছেলেরা তোমরাও শোনো, আল্লাহ তখন তাকে 3টা সাংঘাতিক শাস্তি দেয়। কি কি? 1 নাম্বার, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তখন নিজে নারাজ হয়ে আল্লাহই তাকে পথভ্রষ্ট, গোমরা করে দেয়। যা, ঠিক আছে বান্দা, আজ 6 মাস আমাকে মনে পড়লো না, আজ 6 বছর আমাকে মনে পড়লো না, আজ 20 বছর এক টানা এই গুনাহ করছো, ছাড়তে পারলা না, ঠিক আছে, লম্বা সময় আজকে আমি সিদ্ধান্ত নিলাম, তুমি বান্দা আদাল্লাহুল্লাহ, আমি তোমাকে গোমরা করে দিলাম, জান্নাতের রাস্তা থেকে সরায় দিলাম, যা নাফরমান, এবার তুই যেদিকে মন চায় যা। এটা আল্লাহ করে। 2, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কোরআনের আয়াত। আল্লাহ বলে 2 নম্বর শাস্তি দেই, গুনাহ যখন লম্বা হয়, নাফরমানি যখন দীর্ঘদিন হয়ে যায়, আমি আল্লাহ নারাজ হয়ে একদিন কান এবং অন্তর এই 2টার মধ্যে মোহর মেরে দিই। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কানে এবং অন্তরে আল্লাহ বলেন আমি মোহর মেরে দেই। অর্থাৎ তখন আর এই কান হকের কোনো কথা, আখিরাতের কোনো কথা শুনে না। এই অন্তর আল্লাহ পরকাল, আখিরাত, মৃত্যু পরবর্তী মিজান, হাসর রসর কিছুই আর এই অন্তর বোঝে না, মোহর মেরে দেয়, একবারে সিল মেরে দেয়। 3, ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ বলে আমার নাফরমানি যখন বেড়ে যায়, আমি 3 নম্বরে চোখের সামনে পর্দা ফেলে দিই। আচ্ছা এবার বলেন তো, আপনি বলেন, একজন বুঝের মানুষ যদি ভাবেন, আপনি বলেন, আল্লাহ যদি কাউকে পথ ভুলাইয়া দেয়, আল্লাহ যদি কারণ কান আর অন্তর মোহর মেরে দেয়, আল্লাহ যদি কারো চোখের সামনে পর্দা ফেলে দেয়, এবার তারে হেদায়েত দিবে কে? বলো না ভাই, তোমার এবার আলোর পথ দেখাবে কে? তোমার এবার জাহান্নাম থেকে বাঁচাবে কে? এই ঠিক এই কথাটাই আল্লাহ কোরআনে বলছে। এরপরে কথা এটাই, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, রব্বুল আলামিন বলে, বন্ধু আমি যাকে গোমরা করে দিলাম, আমি যার কান আর অন্তর মোহর মেরে দিলাম, আমি যার চোখের উপরে পর্দা ফেলে দিলাম, এবার বন্ধু বলেন তো, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে বলেন তো এই নাফরমানকে হেদায়েত কে দিবে? কে দিবে? আর কোত্থেকে আলো পাবে? দুনিয়া তো চলবে বাপ। আপনি এবার বলেন, আমি রাগ করে নয়, বুঝার জন্য বলি, আজকে যার বয়স 60 বছর, 50 বছর যে মুরব্বীর বয়স, এবড়া এখনো বিড়ি খায়, আপনি মনে করেন তো এবড়ার এই নাফরমানিটা যে কতদিন ধরে? কথাটা বলেন, 60 বছর 50 বছর ধরে লাগাতার আপনি একই রকম বিড়ি খেয়ে যেতেছেন, সিগারেট খাইতেছেন। আজকে 30 বছর আপনি একই রকম চা দোকানে বসে টেলিভিশন নর্তকীর নাচ দেখেন, কথায় কথায় গালি দেন। আপনি বলেন তো চাচা, আপনার গন্তব্য কোন দিকে যাচ্ছে? বলেন, গুনাহ কত লম্বা হয়েছে বলেন তো? আজকে 20 বছর মনে করেন যার ঘরে রঙিন টেলিভিশন চলে, একই রকমে প্রতিদিন স্ত্রী ছেলে মেয়ে নাচ গান সিনেমা নাটক দৃশ্য উলঙ্গ পনা দেখে, এই ঘরের হালাতটা কি? কি মনে হয় কন্ত? গুনাহ কত বছর? কথা বোঝেন নাই আমার? 20 বছরও আপনার গুনাহটা ছাড়বার কথা মনে হইল না। এটা যে এত বড় গুনাহ, এর দূর বিবেকে আসলো না। আপনার পরিণতিটা কি? কি মনে হয়? কি মনে হয়? আজ 30 বছর বাজারে ব্যবসা করে, 10 বছর ব্যবসা করে, প্রত্যেক দিন ওনার ব্যবসা একই জিনিস ওজনে কম দেয়, ঠকায়, মিথ্যা বলে, ধোকা দেয়,
আপনি বলেন তো ওনার পরিণতিটা কোন দিকে যাচ্ছে? বুঝাইতে পারলাম কিনা? ছেলেরা বাপ তোমরা এবার বলো, আজ 6 মাস মনে করো, 6 মাস বা 1 বছর তুমি কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়লা না, তুমি জানো না ফজরের নামাজ কখন পড়ে, কয়টায় পড়ে। বলো না ভাইয়া তোমার জিন্দেগি কোন দিকে যাচ্ছে? যদি এমন হয় একদিন আর মনে না পড়ে তুমি মুসলমান, কি হবে তোমার? দুনিয়া দুনিয়া চলবে বাপ, বাত আটকাইবে না, খানা দানা বন্ধ হবে না, বিয়ে শাদিও বন্ধ হবে না, বাচ্চা কাচ্চাও হইব, পেশাব পায়খানাও চলবে, ঘুমও আসবে। আখিরাত এগুলো তো আল্লাহ তাআলা বাপ, এগুলো তো আল্লাহ কুত্তারও দেয়। কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, হয় না? মা কথা কয় না তো? তুমি আলাদা, আলাদা কি বলো ভাইয়া? হ্যাঁ, এজন্য বাপ একজন হলে একজনই ভাবো, একজনই ভাবো, সবাই ভাববে না। আল্লাহ কোরআনেই বলছে অধিকাংশ গাফেল, অধিকাংশ গাফেলই থাকবে। ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ আমারে তাড়াইয়া দিলেন, যাইতেছি গা, তবে মনে রাখেন আপনার বান্দার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি গুনার কুমন্ত্রণা তাকে দেব, ফলে আপনার বেশিরভাগ বান্দা আপনার অনুগত পাবেন না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগ পাবেন না। তো আগের কথা আল্লাহ কাছে ইবলিস বলে রাখছে, কিন্তু একজনই ভাবেন। আপনি বলেন না আপনার ছেলের গতি কোন দিকে? আমি কিছুদিন আগে চাচা এক জায়গায় মাহফিলে গেছি, এক জেলায়, আমি নাম বলতেছি না, ওনাদের বাবা, কথা শুনেন, 6 সন্তান, ওনাদের বাবা ওই জেলার শ্রেষ্ঠ আলেম ছিলেন, বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওই মাদ্রাসার মাহফিলে গেছি, 6 ছেলেই লন্ডন থাকে, তার মধ্যে 4 জন দেশে আসছে ওই মাহফিল উপলক্ষে। 4 জনের চেহারার দিকে আমি তাকাইয়া দেখলাম, একজনের চেহারা তো ন্যূনতম কোনো দাড়ি নাই, এবং শার্ট প্যান্ট এভাবে পরা, আজকে মাহফিল উপলক্ষে মনে হয় যেন নতুন করে শেভ করছে, যা স্পেশাল শেভ দিছে। কথা বুঝছেন? আপনি বলেন তো, আপনি ভাবেন তো, এই বাবার ছেলেরা যদি এভাবে ইসলাম ভুলে যায়, এদের সন্তান, কথা বোঝেন নাই আমার, এদের পরবর্তী জেনারেশন, এর পরের জেনারেশন আর চিনবে ইসলাম? 50 বছর পরে কি হইতে পারে? ছেলেরা এবার তোমরাও বলো ভাই, আমার অনুরোধ ভাই, আমি খুব বেশি আহাজারি করি, তোমরা এই ছেলেরা তোমরা বলো, তোমরা যদি জীবন এমন হয় তোমাদের এই বয়সে তোমরা যদি সারা দিন মোবাইলেই ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, সিনেমা দেখো, নর্তকী দেখো, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায়, তো তোমার সামনে যে জেনারেশন আসবে, আমি যেমন আমার বাবার ছেলে, আমারও তো এখন 4টা ছেলে মেয়ে, কথা বলেন না কেন? তো তোমার সামনে তো চিনেই আগামী 20 বছর পরে, আগামী 30 বছর পরে তোমরাও ছেলেরা, তোমাদেরও তো জেনারেশন আসবে, আল্লাহ চাহে তো তোমরাও তো বিয়ে করবে, তোমরাও তো ইনশাআল্লাহ সন্তানের বাবা হবে। তুমি ভাবো তো, তোমার আখলাক যদি এমন হয়, তো তোমার সন্তানটা কি করবে তখন? তুমি বাবা হয়ে যদি কোনদিন ফজরের নামাজ না পড়ো, ও তো চিনবেই না নামাজ, ও তো আখিরাত চিনবেই না, ও তো পরকাল চিনবেই না, ও তো আল্লাহ চিনবেই না। এজন্য দয়া করো, দয়া করেন বাবারা, আপনাদেরকেও বলি, আপনি আপনার ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন, এটা জিম্মাদারি। ফালিযালিকা ফাদউ, দাওয়াত দেন, আল্লাহর দিকে দাওয়াত। ভাই আপনাদের জন্য কষ্ট করে ইসলামিক ভিডিও বানাই ভাই, আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও না দেখেন তাতে কোনো দুঃখ নাই ভাই, আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন ভাই, এটি আপনার কাছে অনুরোধ ভাই, প্লিজ ভাই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন।